সবাইকে মিসেস বারা লাইফ চ্যানেলে স্বাগত জানাই। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে পয়লা বৈশাখ, বুঝতেই পারছো, তাই বড়দেরকে প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের আমি ব্লগটা। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালে দেখো, খুব সকালে ঘুম থেকে উঠে গেছি আমি, প্রায় তখন 5টা বাজতে। দিয়ে ফুল তোলা, ঘর মোছা করা, ঠাকুর ঘর মোছা, ঠাকুর বাসন মাজা সমস্ত কাজ হয়ে গেছে আমার। এখন ঠাকুরকে পুজো দেবো, পুজো দিয়ে আজকে দিনটা শুরু করবো। আর তোমরা কে কে পয়লা বৈশাখের দিন কী কী করো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। আর এরপরে পুজো দিয়ে তারপরে রান্না করবো, তোমার ছেলের জন্য ভাত করবো, তোমার দাদা ভাইয়ের জন্য রুটি করবো। যে ওদের দুজনকে খাইয়ে তারপরে আমি একটু একটু মায়ের কাছে পুজো দিতে যাবো, বিষ্ণুপুর কালীবাড়ি যখন পুজো দিতে যাবো। তো এখান থেকে কিছুটা ফুলও নিয়ে যাবো। আর তোমার দাদাভাই লাড্ডু নিয়ে এসছে, লাড্ডু আর তার জন্য সন্দেশ নিয়ে এসছে। যাই হোক, আমার ভিডিওটা দেখতে থাকো। আর সারাদিনে আমি পয়লা বৈশাখ উপলক্ষে কী করছি না করছি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেল। তো এবার ওই ঘরে তোমার দাদা, আমরা যেখানে আগে পুরনো ঘরে থাকতাম, তো ওখানে তো এখন ওষুধের চেম্বার, তো ওখানে লক্ষ্মী গণেশ আছে, ওখানে একটু পুজো দিয়ে আসবো। সকালে করেছি ডাল, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, ছেলে খাচ্ছে। তোমার দাদা ভাইকে করে দিয়েছি রুটি, ও রুটি খাচ্ছে। তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া করুক। এবার আমি একটু ভাবছি বিষ্ণুপুর কালীবাড়িতে ওখানে যাবো মায়ের কাছে একটু পুজো দিতে। ওর জন্য আমি এখন খাচ্ছি না, আমি একদম এসে খাবো। শাড়িটা নিয়ে এসেছে তোমার দাদা ভাই পয়লা বৈশাখের জন্য, ওই জন্য শাড়িটা এখন পরে পুজো দিতে যাবো। তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি একদম। এখন চলে যাবো মন্দিরে পুজো দিতে। চলো তোমাদের এখন নিয়ে যাবো, ওখানে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভালো লাগবে শুনতে আর কি, যে ভালো না খারাপ। তাহলে অন্য পরিবর্তে আরো ভালো সাজতে পারবা। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে দেখতে। আজকে পয়লা বৈশাখ, বুঝতেই পারছো, তার জন্য নতুন পোশাক পরেছি। ছেলের একটা গেঞ্জি, কিন্তু দাদা ভাইয়ের কিছু হয়নি, আমাদের দুজনের মা বাটার হয়েছে। তো চলো আমার সঙ্গে থাকো। হ্যাঁ, এই যে আমার এটা, এই যে আমার বাবু আর আমি রেডি। বাবু, এই দেখো আমার ছেলের এই গেঞ্জিটা, আর আমার তো শাড়িটা দেখতেই পেলে তোমরা। আর তোমার দাদা ভাইয়ের বললাম কিছু হয়নি। বন্ধুরা দেখো, তো ফাইনালি পৌঁছে গেছি বিষ্ণুপুর কালীবাড়িতে, কিন্তু প্রচুর লাইনে মোটামুটি ঘন্টা দেড় থাকতে হবে, আর তেমন রোদ। যাই হোক, কিছু করার নেই, যেহেতু পুজো দিতে এসেছি, কষ্ট করে পুজো দিতে হবে। তো দেখো, আমি লাইনে দাঁড়িয়ে আছি আর ছেলে ঘুরে ঘুরে তোমাদের পুরো জায়গাটা দেখাচ্ছে। যখন পৌষ মাসে পুজো মানে মেলা হয়, তখন এইগুলো পুরো মানে মেলা বসে। তোমাদের মেলাতে আমি কিছু শেয়ার করেছি, সম্পূর্ণ শেয়ার করতে পারিনি মেলায় এসেছিলাম যখন। তো যাই হোক, এখন দেখো সম্পূর্ণ ফাঁকা, আর কি সুন্দর, আর কতটা মানে এরিয়া নিয়ে এই মানে বিষ্ণুপুর কালীবাড়ির জায়গাটা প্রচুর অনেকটা বড় এরিয়া। তো এখানে এলে কি বলো তো, মন একদম শান্ত হয়ে যায়। আর এর সঙ্গেই রয়েছে দেখো একটা এটা সবাই বলছে এটা জলাশয়, কেউ কেউ বলছে গঙ্গা, জানি না সত্যি মিথ্যা। তো এখানটার জলটাও খুব পরিষ্কার। এখন কচুরিপানা একটু ভরে গেছে, তাই তা না হলে একদম পরিষ্কার সবসময় জল থাকে। আর জল সবসময় এরকম বেশি থাকে, মানে জল কোনো সময় কমে না এখানকার। তো যাই হোক, তোমরা দেখো এখানকার বিবেকানন্দর দেখো মানে পেন্টিংটা খুব সুন্দর হয়েছে। আর কেউ যদি এখানে স্নান করে, তো কাপড় ছাড়ারও এখানে একটা ঘর আছে, এখানে কাপড় ছাড়া যায়, দিয়ে পুজো করা যায়। এখানে সব রকমই ব্যবস্থা করা আছে।
তো কেউ যদি এখানে বাটা কিনে না নিয়ে আসো, এখানে বাটা কেনারও ব্যবস্থা আছে, এখানে বাটা কিনে পুজো দিতে পারো। তো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এই দেখো আমরা এখনই কেবল ঢুকবো মন্দিরে, এতক্ষণ পর মন্দিরে ঢুকছি আমরা। এইখানেও আবার সাপের লেজের মতন পেঁচিয়ে পেঁচিয়ে লাইন, এখানেও এখনও মোটামুটি 1 ঘন্টা লাগবে। পুজো দেওয়ার পর এখানে শান্তি জল দেওয়া হয়, তো এখানে শান্তি জল নেওয়া হয়। আর দেখো ঠাকুরকে প্রণাম করছে ভালো করে। তো যাই বলো বন্ধুরা, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে সত্যি সার্থক। এখানে দাঁড়িয়ে আসলেই মনটা অন্যরকম হয়ে যায় আর খুবই ভালো লাগে। তো আমরা এখানে প্রায়ই আসি, কিন্তু গত 1 বছর আমার আসা হয়নি, আমাদের জেঠিমা মারা গেছিলো ওই জন্য। তো অনেকদিন পর আজকে পুজো দিচ্ছি। দেখো বন্ধুরা, মন্দিরের উপরে অনেক সব দেবদেবী, যত রকম দেবদেবী আর কি আছে, তাদের সব ছবিগুলো ছবি না মূর্তি আর কি, পাথর কেটে কেটে করেছে হয়তো, না সিমেন্ট দিয়ে যায় না ঠিক। তো এবার আমি একটু মোমবাতি আর ধূপকাঠি নিয়ে এসেছি বাড়ি থেকে, সেটা একটু ঠাকুরকে একটু দেখাবো। মোমবাতি ধরে নাও। বন্ধুরা, আগে দেখুন বোন দিত, তো এখানে দিত, কিন্তু এখন আর এখানে হয় না, বাইরে দূরে এক কোনায় হয় সাইডে। আর এখানে একটা বাবার মন্দিরও আছে। আর এখান থেকে বন্ধুরা ক্যালেন্ডার দিচ্ছিল, মায়ের ছবি ক্যালেন্ডার, ওরা প্রতিবারই দেয় পয়লা বৈশাখের দিন। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি। তোমার দাদা ভাই আসলে আমরা চলে যাবো। আর এই দেখো বন্ধুরা, এখানে শরবত দিচ্ছে, শরবতটা ওরা প্রতিবার দেয়। শরবতটা খুব সুন্দর ছিল, আমি তো 2 গ্লাস খেয়েছি, ছেলে তো 4 গ্লাস ঘুরে ঘুরে শুধু খাচ্ছে। আর বাইরে দেখো এই সিনারিটা খুব সুন্দর, এখানে একটা বাবার মূর্তি আছে আর প্রচুর ফুল গাছ। সত্যি বন্ধুরা দেখার মতন জায়গা। তোমরা যদি কেউ না এসে থাকো, অবশ্যই এখানে এসো, একবার আসলেই বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর। মেলার সময় ভালো লাগে, কিন্তু মেলার সময় খুবই ভিড় থাকে, ভালো করে দেখা যায় না, ভালো করে পুজো দেওয়া যায় না। আর এখন বেশ সুন্দর, একদম ফাঁকা ফাঁকা। দেখো ভাঙো ভাঙো। এই দেখো বন্ধুরা, একটা গাছ, একটা ডালিম গাছ, তো এখানে ডালিম ধরেছে। ডালিম বলো বেদানা বলো একই জিনিস। তো এবার তোমার দাদা ভাই এসছে, তা ও পুজো দেবে না, ও যেহেতু বাড়ি থেকে সকালে খেয়ে এসছে, এই জন্য পুজোতে দেওয়া হবে না। ঠাকুরকে তো প্রণাম করছে। আর ওর ডিলারের দোকানে পুজো আছে, তো ওখানে ও ছিল। এতক্ষণ বন্ধুরা দেখো কত ভিড় ছিল, একদম ঘাসাঘাসি গাদাগাদি, আর এখন একদম ফাঁকা। তো আমরা প্রায় 2 ঘন্টা লাইন দাঁড়িয়েছিলাম, আর এখন কোনো লাইনই নেই, চারদিক ফাঁকা। আজকে সত্যি এত সুন্দর ফাঁকা, পুজো দিয়ে মনটা ভরে গেল। অন্যান্যবার ভালো করে পুজো দেওয়া হয় না, কোনো মতে একটু পুজো দেওয়া হয়। আর দেখো এখানে পাখি আছে, এখানে বাচ্চাদের আসলে ভালো লাগবে, বিভিন্ন রকম পাখি দেখতে পাবে। তারপরে এখানে কালারিং মাছ আছে সাইডে। সাদা কাকাজুটি নাকি বলে এটা, সাদা রঙের কাকা। আবার বিভিন্ন সিনারিও আছে, এখানে হাতি ঘোড়া এসব আছে, কালারিং মাছ। তো এক কথায় বলা যেতে পারে এখানে আসলে সত্যি ভালো লাগবে, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেরই ভালো লাগবে। জায়গাটা এমন সুন্দর জায়গা। তো এবার আমরা একটু প্রসাদ খাচ্ছি, দেখো তোমার দাদা ভাই এসছে সেই জন্য। আর ছেলে একটা দিচ্ছিল, পয়লা বৈশাখ উপলক্ষে বাচ্চাদেরকে সব ফুটি দিচ্ছিল, তো ছেলে একটা ফুটি ওখানে থেকে পেয়েছে। আর আমরা এখন একটু প্রসাদ খেয়ে নিচ্ছি। তো এই দেখো চলে এলাম ওর ডিলারের দোকানে। তো এখানে আমার আসার কথা ছিল না, হঠাৎই আসা। তো এখানে লক্ষ্মী গণেশের পুজো হয়েছে, তো আমি আসার সঙ্গে সঙ্গে পুজো হয়ে গেছে, তা বলছে প্রসাদটা দাও, তাই সবাইকে এখন প্রসাদ দিচ্ছি। দেখো
সত্যি বন্ধুরা আজকের দিনটা যে এত ভালো যাবে বুঝতে পারিনি। তো এক জায়গা থেকে ঠাকুর পুজো করে এলাম, আবার এখানেও ঠাকুরের দিন, আর ঠাকুরের জিনিসপত্র সত্যি ভালোই লাগে। হ্যাঁ, 2-3টে করে দাও। না সবাই আরো দিন ঠাকুর দিয়ে দেয়। তো আমি সবাইকে প্লেটে সাজিয়ে ফিরে দিচ্ছিলাম, আর উনি প্রত্যেকটা দোকানে দোকানে দিয়ে মানে দিচ্ছিলেন। আমি একটু দেখে দিব। আপেল, শসা, আঙুর ফল, একটু চেরি। আমি একটু দেখে দিব। দেখে দিব। আরে একটা প্রসাদ দেওয়ার আগে আমাকে চা দিতে হবে। এখনো কাউকে চা দিইনি। হ্যাঁ 3835। তো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা এবার আমি খাচ্ছি প্রসাদ। লাড্ডু ছিল, মিষ্টি ছিল, আর বিভিন্ন ফল। বন্ধুরা আমরা সব বসে আছি তোমার দাদা ভাই ডিলারের দোকানে। তো দেখতেই পেলে পুজো হলো। তো এখন তোমার দাদা ভাই নিয়ে এসে একটা থামস আপ। তো এখন এটা খাওয়া হবে। আজকে দিনটা খুব আনন্দ করছি, খুব ভালো লাগছে। টিপে দেখো একবার। টিপে দেখো একবার। তো সত্যি ভাবিনি আজকে এত ভালো মানে দিনটা যাবে, বারবার এই কথাটা বলছি। তো আজকে খুবই গরম পড়েছে বন্ধুরা, তেমন রোদ। তার জন্য তোমার দাদাভাই আমাকে ঠান্ডা নিয়ে এসছে। দেখো তো হয়ে গেছে একদম পাথর আছে। আজকে দেখো ঝাড়ু দিয়ে। আর লেবু জল। খাও খাও খাও। মার হয়ে গেছে। দেখো এটা গত বছরের ঠাকুর। আপনি কি লাগালে বলো? দেখ খুললেই পড়ে যাবে বাবু। খাবার খাবার খাকে যাবে না খা। তো বন্ধুরা এবার আমরা দুপুরে খাবো, তার জন্য নিরামিষ হোটেলে যাচ্ছি। দেখো এটা বহরমপুর বাস স্ট্যান্ড, আর আমার পাশে এটা তোমার দাদা ভাইয়ের ডিলার। তো দেখো বন্ধুরা আমরা হোটেলটায় চলে এসেছি, নিরামিষ হোটেল। তো হোটেলটা সত্যি খুবই সুন্দর হোটেল, মানে সুন্দর মানে কি মানে খাবার দাবারটা সত্যি খুব ভালো, খুব রিচ না, একদম ঠিকঠাক আর কি। তো এবার আমরা খাবার খাবো, তার জন্য দাঁড়িয়ে আছি, মানে একটু ভিড় আছে দুপুর টাইম, বুঝতেই পারছি। তো ফাইনালি আমাদের খাবার দিয়ে দিয়েছে। আর দেখো যে থালিটা অসাধারণ, প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর ছিল। বেগনিটা সুন্দর দিয়েছে। আমি ভিডিও করছি খালি দেখছি। বন্ধুরা বাড়ি চলে এলাম। তো এখন পাশের বাড়িতে একটু এসে মারা গেছে, একটু ফল দিতে যাবো ওদের বাড়িতে। বন্ধুরা সকালবেলায় ভাত করেছিলাম আর ডাল করেছিলাম। তো দেখো কতগুলো ভাত আছে, আর আলু সেদ্ধও আছে। তার জন্য এখন তো দাদা ভাই খাবে না, আমি আর ছেলে মানে ভাত খাবো। ওই জন্য একটা ডিম অমলেট করে নেবো, ছেলের একটা আমার একটা। আর তোমার দাদা ভাই খেয়েছে দুপুরবেলা, তো তোমরা দেখতেই পেলে হোটেলে খেলাম, ওই জন্য এখন আর কিছু খাবে না। দেখো বন্ধুরা আলুটা মেখে নিলাম, লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর সর্ষে তেল দিয়ে। আর দেখো ডিম ভেজেছি, ছেলের একটা আমার একটা। আর সকালে ডাল করেছিলাম, আর যে ভাত, আর এই যে এটা আছে পাঁপড় ভাজা। তো এই দিয়ে এখন আমি খেয়ে নেবো। ক্যারান্ডাটা নিয়ে এসেছিলাম মায়ের মন্দির থেকে। ক্যারান্ডাটা দেখো ছবিটা, এই ছবিটা ওখান থেকে দিয়েছে, প্রত্যেকটাই দিয়েছে। বন্ধুরা দেখতেই পেলে সারাদিন খুব মানে ক্লান্ত। তো কালীবাড়িতে গেলাম, ওখান থেকে এলাম, তো আর শরীর চলছে না। তো বাড়ির কাছে হলো চরকপুর, তো যাওয়া হয়নি ওখানে। আজকে আমার শরীরটা সত্যি খুব খারাপ ছিল, যে এখন শুয়েছিলাম, আমি উঠে কেমন একটু খেলাম। তো যাই হোক আজকে দিনটা খুব ভালো করে কাটালাম, খুব আনন্দ করলাম। আমি জানি তোমরাও খুব আনন্দ করেছো আজকে। পয়লা বৈশাখ মানে সবাই আনন্দ করে। তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর তোমার যেটা বলি আর কি,
বন্ধ করো প্লাস